বন্ধুরা, আমরা কিন্তু আমাদের ছাদ বাগানে সারা বছর জারবেরা ফুল পেয়ে থাকি। আর এই সারা বছর জারবেরা ফুল পেতে হলে কিন্তু অবশ্যই আপনাকে কিছু বিষয়ে ধ্যান দিতে হবে। আর তার সঙ্গে সবার আগে মাথায় রাখতে হবে এই জারবেরা কিন্তু সারা বছরই ফুটে, কিন্তু প্রত্যেকটা সিজনে বা প্রতিটা সময়ে সময়ে কিন্তু এই জারবেরার কিন্তু পরিচর্যাকে পরিবর্তন করতে হবে। একই রকম পরিচর্যা করে আপনি সারা বছর যদি রাখতে চান তাহলে কিন্তু সারা বছর সমান মাপের ফুল পাবেন না, কখনো কম পাবেন, কখনো বেশি পাবেন। আর যখন ভরা বর্ষা শুরু হবে তখন গাছটি কিন্তু একদম পুরোপুরি ডরমেন্টারি পিরিয়ড, এবং অনেকে চিন্তিত আছে আমার গাছটা বাঁচবে কি না, আবার অনেকে চিন্তিত রয়েছে এই গাছটি ফুল হবে কি না, এবং অনেক রকম সমস্যা হয় এই প্রচণ্ড বর্ষায়। আর এখন চলছে প্রচণ্ড নিম্নচাপ, আর তার মধ্যেও কিন্তু এই জারবেরা কিন্তু হেসে খেলে ফুল দিচ্ছে। এবং দীর্ঘদিন ধরে আমি ভেবেছিলাম যে এটা নিয়ে আপনাদের একটু জানাবো এর পরিচর্যা সম্পর্কে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এই জারবেরা গাছের পরিচর্যা নিয়ে আলোচনা করব, যে কি করে এই জারবেরা গাছগুলি আপনাদের গাছগুলিকেও এত সুন্দরভাবে সুস্থ রাখবেন, সবল রাখবেন। গাছ দেখলে আপনারা বুঝতে পারবেন যে এর আগেও আমি একটি ভিডিও করেছিলাম, কিন্তু যেহেতু সময়টা এখন অন্য চলছে এবং এই সময় এসে কিন্তু এর পরিচর্যার একটু পরিবর্তন করতে হবে, তো সেটা অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দেব। তো চলুন জেনে নেওয়া যাক যে এই জারবেরা গাছের সমস্ত রকম পরিচর্যাগুলি কী কী রয়েছে, যে পরিচর্যাগুলি করলে আগামীতে আপনারা অনেক অনেক ভালো ফুল পাবেন এবং প্রচুর পরিমাণে ফুল পাবেন, এবং শীতের সেশন আসলে এই গাছগুলিতে ভরে ফুল পাবেন। তো বন্ধুরা, এই গাছগুলিতে আমরা যখন মার্চ মাসে একটি ভিডিও করেছিলাম তখন এই গাছগুলিকে ছায়াতে রাখতে বলেছিলাম, শেডে রাখতে বলেছিলাম, এবং তার যে খাবার টাবার সেগুলি একটা পর্যাপ্ত পরিমাণ চালাতে বলেছিলাম। কিন্তু বর্তমান যে সময়টা চলছে এই সময়টাতে এই গাছগুলিকে একটু পরিবর্তনটা আলাদা করতে হবে। এখন কি করতে হবে, গাছের পটিং কোনো রকম চেঞ্জের ব্যাপার নেই। আমি এখনও পর্যন্ত গাছে কোনো রকম কোনো পটিং চেঞ্জ করিনি, একই রকম পটে আপনারা রাখবেন, এখনও পর্যন্ত পট চেঞ্জ করবেন না। আর তার সঙ্গে সঙ্গে যে বিষয়টি রয়েছে যে গাছে খাবার এখনও পর্যন্ত পর্যাপ্ত খাবার দেওয়ার জন্য আপনারা অবশ্যই এখানে লিকুইড ফার্টিলাইজার এনপিকে 20-20-20 এবং 12-61-0 এই দুটো মিক্স করুন। দুটো 1 গ্রাম 12-61-0 এবং 1 গ্রাম 20-20-20 নিন, দুটোকে এক জায়গায় সুন্দরভাবে গুলিয়ে নিন। গুলিয়ে নিয়ে যেই 1 লিটার জলে গোলাবেন তার চেয়ে 200 ml প্রত্যেকটা গাছে আপনারা ব্যবহার করুন। এটা আপনারা সপ্তাহে একদিন করবেন। আর তার সঙ্গে সঙ্গে আপনাদের বাকি যে জলটা থাকবে সেই জলটা একটা স্প্রের মধ্যে নিয়ে সমস্ত গাছগুলিতে পরে একদিন স্প্রে করে দেবেন, মানে 4 দিন পর হোক বা 3 দিন পর হোক আপনারা স্প্রে করে দেবেন। এবার আর কোনো রকম কোনো খাবার দেবেন না এই গাছে, এইভাবেই চলবে। আর গাছের নিড়ানি এবং গাছের নিচে মাটির যে অবশ্যই ওয়েল ড্রেনেজ হতে হবে, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। আর ঘন বৃষ্টি হলে অবশ্যই এটাকে একটা শেডের নিচে রাখতে হবে। এবং শেডটা কেমন হবে, শেডটা কিন্তু চারদিক খোলামেলা শেড লাগবে, এবং চারদিক খোলামেলা এই কারণে শেড লাগবে কারণ তার ভিতর যেন হাওয়া বাতাস চলতে পারে, কোনো রকমই যেন সেই জায়গাটা আর্দ্র পরিবেশ তৈরি না হওয়ার সুযোগ থাকে, এই বিষয়টা মাথায় রাখতে হবে। যদি কোনো কারণে দেখা যায় সেখানে আর্দ্র পরিবেশ তৈরি হয়েছে তাহলে কিন্তু অবশ্যই সেই জায়গাটাতে কিন্তু ফাঙ্গালের একটা অ্যাট্রাক্টেডের ব্যাপার থেকে যাবে। তো কোনো রকমই যেন ফাঙ্গাল অ্যাট্রাক্টেড না হয় সেই বিষয়টা মাথায় রেখে কিন্তু অবশ্যই আপনাদেরকে সেই শেডটা তৈরি করতে হবে। শেডের চারদিকে খোলা থাকবে এবং বায়ু চলাচল সবসময় যেন স্বাভাবিক থাকবে, রোদ উঠলে রোদও ঢুকবে, সমস্ত বিষয় মাথায় রেখে এমন একটি জায়গা চুজ করে আপনাকে এটাকে রাখতে হবে। যদি আপনাদের শেড না থাকে তাহলে আপনারা কি করবেন, আপনাদের জানলার পাশে যে জানলাটা দেখবেন মোটামুটি পূর্ব দিকে মুখ করা রয়েছে, বা অনেক টাইম সকালে ঘুম থেকে উঠে রোদ লাগবে এমন একটি জায়গা দেখে রাখবেন, বা বেলকনিতে রাখলেন যে জায়গাটিতে অন্তত সকাল থেকে দুপুর 12টা-1টা পর্যন্ত রোদ লাগে, এরকম একটি জায়গা পছন্দ করবেন। এই জায়গাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। এবার আমি অনেককেই দেখেছি যে এই সমস্ত গাছগুলিকে নিয়ে একেবারে ঘরের সিঁড়ি ঘরে রেখে দিচ্ছে, যেখানে কোনো রোদ লাগছে না, কোনো কিছু হচ্ছে না, সিঁড়ি ঘরের মধ্যে বৃষ্টির হাত থেকে বাঁচানোর জন্য গাছকে সিঁড়ি ঘরে রেখে দেওয়া হচ্ছে। তো এই সমস্ত করবে না, সিঁড়িঘর কোনো রকম কোনো গাছের জন্য উপযোগী নয়, বিশেষ করে বর্ষাকালের জন্য। কারণ বর্ষাকালে সিঁড়িঘর মানে সেখানে ফাঙ্গালের অ্যাট্রাক্টেড, সেখানে ফাঙ্গালের বসবাসের যোগ্য একটা পরিবেশ, কারণ সেখানে খোলামেলা কোনো জায়গা নয়। এই ব্যাপারগুলো একটু মাথায় রাখবেন, এগুলো করবেন না। আবার অনেকে কি করে, হয়তো বাড়িতে ছাদের উপর কোনো রকম একটা শেড রয়েছে নিচু, তার নিচে ঢুকিয়ে দিল। তো এরকম কিছু করার দরকার নেই, একদম খোলামেলা জায়গায় শেড দেওয়া এরকম জায়গা কিন্তু আপনাকে পছন্দ করে এটাকে রাখতে হবে। বা আপনার ছাদের কোনো একটা জায়গায় টিন লাগানো রয়েছে, শেড দেওয়া রয়েছে, তার নিচে রেখে দিন খোলামেলা, তাহলে কিন্তু হবে। এটা সবার প্রথম মাথায় রাখতে হবে। তারপরে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে ওয়েল ড্রেনেজ মাটি। মাটিটি কিন্তু অবশ্যই ওয়েল ড্রেনেজ হতে হবে। আর যখনই মাটির গাছের গোড়ায় জল জমবে, এই জিনিসটা খেয়াল রাখবেন, গাছের গোড়ায় যখনই জল জমবে তখন এই যে নিচে ফুটোগুলি রয়েছে ফুটোগুলি কিন্তু ক্লিয়ার করে দিতে হবে, এবং ক্লিয়ার করে সেই জলগুলি যাতে বেরিয়ে যায় সেই ব্যবস্থাটা কিন্তু অবশ্যই করে দিতে হবে।
আর এগুলি যদি না করেন তাহলে কিন্তু এর কিন্তু ফুল পাওয়ার কোনো চান্সেস নেই, এবং জল যদি অতিরিক্ত ধরে যায় তাহলে কিন্তু শিকড় ড্যামেজ হয়ে যাবে। এই জিনিসটা অবশ্যই মাথায় রাখা। আর শেডে রাখলে এই সমস্যাটা হয় না। এবার বৃষ্টির জল এই গাছের জন্য ভীষণই উপযোগী, তবে অতিরিক্ত বৃষ্টির জল মোটেও ভালো না, এবং অতিরিক্ত বৃষ্টি কখনো নেই। 1 থেকে 1-1.5 ঘন্টা একটু বৃষ্টিতে ভিজলো, এটা যথেষ্ট ভালো এই গাছের জন্য, এবং তারপর আবার গাছটিকে শেডে নিয়ে এসে রেখে দিলেন। আর তার সঙ্গে সঙ্গে গাছে ফুল পেতে হলে আপনাকে এই সময় এই গাছের জন্য ফুল যদি আপনারা সারা বছর পেতে চান, তাহলে যেহেতু 1261 জোরে এবং এনপিএ 20-20 রয়েছে, এটা কন্টিনিউ আপনাকে চালিয়ে যেতে হবে। তাহলে দেখবেন ফুল টুল সমস্ত কিছু পাবেন, গাছ অত্যন্ত সুন্দর হবে। গাছ দেখলে আপনি বুঝতে পারবেন যে গাছটি কতটা পরিমাণ সুস্থ রয়েছে। এবার আসি রোগ পরিচর্যা। এই সমস্ত গাছগুলি রোগ বলতে শুধু একটা রোগই হয়, সেটা হচ্ছে ধসা এবং গোড়া পচে যাওয়া, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন রকম পাতাগুলি পচে যাওয়া। এই সমস্ত রোগগুলি ততক্ষণ পর্যন্ত আপনার এই গাছগুলিতে হবে যতক্ষণ পর্যন্ত আপনি গাছকে পরিদর্শন করবেন না, মানে গাছের কাছে আপনি আসবেন না। গাছটি রয়েছে, গাছকে বাগানের এক কোণে ফেলে রেখে দিয়েছেন, ততক্ষণ পর্যন্ত এই গাছের রোগ ব্যাধি হবে। যখনই আপনি গাছের কাছে আসবেন এবং গাছের প্রতি নজর দেবেন এবং প্রতিটা মুহূর্তে গাছকে বোঝার চেষ্টা করবেন, তখন থেকে দেখবেন এই গাছটি আর হবে না। তার কারণ হচ্ছে যখন আপনি গাছের কাছে আসবেন তখন দেখবেন গাছের রোগগুলির লক্ষণ হলো সবার প্রথমে গাছে 2-1টা করে এই ধরনের পাতা তৈরি হওয়া। এই পাতাগুলি কিন্তু রেখে দিয়েছে শুধুমাত্র আপনাদের জন্য দেখানোর জন্য। এই ধরনের পাতা তৈরি হবে এবং এই পাতাগুলিকে টানলে দেখবেন একদম গোড়া থেকে উঠে চলে আসবে, এবং এগুলিকে আপনাকে করতে হবে, এগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। যদি এটা এভাবেই থেকে যায় তাহলে একটা সময় এখান থেকে ফাঙ্গাল হতে হতে এদিক দিয়ে গিয়ে পুরো গাছটি গোড়াতে ধরে যাবে। আর বিশেষ করে বর্ষা মানেই ফাঙ্গালের একটা বিশাল ব্যাপার, এটা রইলো। তো এই যে ছোট ছোট কাজগুলি রয়েছে, যে সমস্ত পাতাগুলি এই যে নষ্ট হয়ে যাচ্ছে বা যে সমস্ত পাতাগুলিতে ডিফেক্ট দেখা দিচ্ছে, সেই সমস্ত পাতাগুলিকে কিন্তু একটু ছেটে দিতে হবে, এইটা করতে হবে। তারপরে আপনাকে কি করতে হবে, 15 দিনে 1 দিন অন্তত গাছটাকে অ্যান্টিফাঙ্গাল স্প্রে করে দিতে হবে, এবং পুরো গাছটাতে যেদিন স্প্রে করবে সেদিন গাছের গোড়াতেও একটু অ্যান্টিফাঙ্গাল ঢেলে দেবেন। দেখবেন তাহলে আর গাছে সহজে ফাঙ্গাল অ্যাট্রাক্টেড হবে না। এবার পেস্ট, এই গাছে অত্যন্ত পরিমাণ পেস্টের আক্রমণ ঘটে, বিশেষ করে শুয়োপোকার আক্রমণ ঘটে, এই গাছের পাতাগুলিকে খেয়ে ফেলে, এবং এই পাতাগুলিকে খেয়ে ফেলে এটা তো ঠিকই আছে, তার সঙ্গে সঙ্গে মানে খুবই বাজে অবস্থা করে দেয়, এবং এই গাছগুলিকে আর দাঁড়াতে পারে না, 1 রাতের মধ্যে গাছের পাতা খেয়ে কেটে পরিষ্কার করে দেয়, এরকম অবস্থার মধ্যে রাখে। তার জন্য এই পেস্টের আক্রমণ যেদিনই দেখবেন, আপনি যদি গাছে প্রতিদিন লক্ষ্য করেন তাহলে দেখবেন যেদিন ধরছে 2-4টা পাতা ফোটা করা দেখলে আপনি টের পেয়ে যাবেন যে গাছে অ্যাট্রাক্টেড হয়ে গেছে, সঙ্গে সঙ্গে আপনি অ্যাকশন নিয়ে নেবেন বা খোঁজা শুরু করবেন যে কোথায় গেল। কারণ এই গাছটি তেমনও কোনো ব্যাপার নেই, এই গাছে পোকা খুঁজে বের করা খুব সহজ, মানে বিশাল ঝাড় না যে পোকা কোথায় আছে আমাকে খুঁজে বের করাটা খুব মুশকিল, খুবই ইজি। এখানে আপনার আরামে পোকাটা খুঁজে বের করবে, তারপর সেটাকে মারুন, তারপরে আপনারা এখানে একটা পেস্টিসাইড স্প্রে করুন। আর এখানে যে কোনো পেস্টিসাইড স্প্রে করবেন সেটা অবশ্যই আপনারা সারের দোকান বা কীটনাশকের দোকান থেকে আপনারা ক্রয় করার সময় অবশ্যই জেনে নেবেন যে 1 লিটার জলে আমরা কতটা পরিমাণ ব্যবহার করব। তার সঙ্গে সঙ্গে যে কীটনাশকগুলি কিনবেন তার মধ্যে বিভিন্ন ধরনের দেখবেন তার ভেতরে প্রসপেক্টাস বা ছোটো ছোটো কাগজের মধ্যে তার গাইডলাইনগুলো লেখা থাকে, সেগুলো অবশ্যই পড়বেন, তারপরে সেই সমস্ত জিনিসগুলো ব্যবহার করবেন। অযথা কিন্তু ব্যবহার করলে কিন্তু মোটেও ভালো হবে না, সেক্ষেত্রে গাছের ক্ষতি হতে পারে, গাছে পাতা পুড়ে যেতে পারে, অনেক সমস্যা দেখা যেতে পারে। আর এই সময়টাতে সবচেয়ে বাজে ব্যাপার হচ্ছে হঠাৎ গভীর নিম্নচাপ শুরু হয়ে গেল, এবং 4-5 দিন বা সপ্তাহখানেক এই নিম্নচাপ থাকলো, তারপরে হঠাৎ করে এত কড়া রোদ দেবে যে গাছগুলি অনেকটা ঝিমিয়ে পড়ে। তো এই যে গভীর নিম্নচাপ চলছে, তারপরে আবার আমাদের রোদ দেবে, সেই সমস্ত জায়গাতে কাটিয়ে তোলার জন্য কিন্তু আপনাকে এটাও জানতে হবে যে যখনই গাছের নিম্নচাপ শেষ হয়ে যাবে তখনই আপনি গাছে অ্যান্টিফাঙ্গাল স্প্রে করে দেবেন। স্প্রে করে দেওয়ার পরে গাছটিকে যখনই রোদ উঠবে তখনই রোদের মধ্যে রাখবেন গাছটিকে। যদি দেখেন গাছটি দুপুরের মধ্যে ঝিমিয়ে গেছে বা ঝিমিয়ে গেছে, তখন আবার গাছটিকে ছায়াতে নিয়ে চলে আসবে, তখন আর রোদ দেবেন না। এইভাবে 2-1 দিন রাখবেন, তারপর দেখবেন গাছ নিজে নিজে আবার সেই একটা যে 7 দিনে যে একটা মানে আর্দ্র পরিবেশের মধ্যে পড়ে নিজেকে অন্যরকমভাবে তৈরি করে ফেলেছিল, আবার তখন আস্তে 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 করে নিজেকে আবার ওই রোদের পরিবেশে নিজেকে আবার তৈরি করে নেবে। তার জন্য একটু গাছের সময় দিতে হবে। যদি তাকে তাড়াহুড়া করা যায়, কন্টিনিউ রোদের মধ্যে ফেলে রাখা যায়, তাহলে গাছটি কিন্তু নষ্ট হতে পারে, এটাও একটা পয়েন্ট রয়েছে। এবার গাছে মাঝে মধ্যে ম্যাগনেসিয়াম সালফেট স্প্রে করতে হবে। ম্যাগনেসিয়াম সালফেটটা 1 লিটার জলে 1/2 চামচ নেবেন, নিয়ে 1 লিটার জলে গুলিয়ে নেবেন, তারপরে সেটাকে তাই বলে 1 লিটার জলে স্প্রে করবেন না, সেটাকে পুরো গাছে স্প্রে করে দেবেন, এবং স্প্রে করে দেওয়ার পরে এটাকে করবেন 15 দিনে 1 দিন করে। আর যেদিন স্প্রে করবেন সেদিন একটা ভালো দিন দেখবেন, যে সকালে ঘুম থেকে একটু রোদ উঠবে এমন একটা দিন দেখে স্প্রে করবেন। বর্ষা হচ্ছে, বৃষ্টি হচ্ছে, তখন স্প্রে করে খুব একটা লাভ হয় না ম্যাগনেসিয়াম সালফেট, কারণ যদি ধুয়েই চলে যায় বৃষ্টির জলে তাহলে অসুবিধা। আবার সেটার মধ্যে যদি গাছে দিয়ে দেন, গাছটি যদি স্যাঁতস্যাঁতে হয়ে সারাদিন ভিজে থাকে তাতেও গাছের ক্ষতি হয়। তো এই জন্য এই গাছটিকে অবশ্যই একটা ভালো দিন দেখবেন, যেদিন সকালে রোদ উঠবে তখন স্প্রে করে দেবেন। এবার গাছের চারা তৈরি আসি। এটা একটা সবচেয়ে উত্তম সময় চলছে এই জারবেরা গাছের চারা তৈরি করার।
আপনারা যদি কেউ চারা তৈরি করতে চান তাহলে অবশ্যই এই সময় চারা তৈরি করতে পারেন। তবে আমি বলবো যে জারবেরা গাছের এই সময় চারা তৈরি করার কোনো প্রয়োজন নেই। আপনারা যদি মনে করেন চারা তৈরি করতে চান, 2-1টা পাতা আপনারা কেটে বসিয়ে দিন, দেখবেন সেখান থেকে চারা তৈরি হয়ে যায়। এই গাছের পাতা থেকে খুব সুন্দর চারা হয় এবং এই পাতা থেকে চারাটা কি করে হয় তা পরবর্তীতে আমি একটি ভিডিও আপনাদের করে দেখাবো, যে পাতা থেকে যে সুন্দর চারা তৈরি হয় সেই চারাটি কী করে তৈরি করবেন তার সমস্ত ভিডিওটি আমি আপনাদের এরপরে একটি করে দেখিয়ে দেবো। এবং সেটা যারা যারা এখন শুনে রাখলেন তারা এখন এক্সপেরিমেন্ট করতে পারেন। 2-4টে পাতা আপনারা কেটে বাড়ির মধ্যে বসিয়ে রাখুন, আমি কথা দিচ্ছি যে চারাগুলি হয়ে যাবে। যেহেতু এখন নিম্নচাপ চলছে, একটা উত্তম সময় চলছে, এই সময়ের মধ্যেই হয়ে যাবে। আর কড়া রোদ উঠে গেলে কিন্তু সেটা হয় না, তাই আপনারা এটা করতে পারেন, সেখান থেকে চারা পেয়ে যাবেন। তো এটাও একটা ভালো জিনিস ছিল জানার। আর তার সঙ্গে সঙ্গে যে সর্বোপরি আরেকটি ব্যাপার রয়েছে, গাছে কাটাই ছাঁটাই করতে হবে। গাছের নিচের পাতাগুলি যেগুলি নষ্ট হয়ে গেছে সেগুলোই কেটে দিতে হবে। গাছের গোড়ায় প্রতিনিয়ত নিড়ানি দিতে হবে, সবসময় গাছের গোড়া খুঁড়ে দিতে হবে, সেদিকটা খেয়াল রাখতে হবে। গাছের মাটিতে মাঝে মধ্যে একটু জৈব খাবার দিতে হবে, হাড় গুঁড়ো, শিংকুচি, এগুলি সামান্য 1 চামচ করে মাঝে মধ্যে দিয়ে দেবেন। হয়তো মাসে 1 দিন দিলেন, তারপরে একটু মাটিটি খুঁড়ে নিয়ে একটু কমিয়ে দিলেন। অবশ্যই মাটিটি আলগা রাখার চেষ্টা করবেন। আর বর্ষাকাল এই সময় আসা মানে গাছটা আমাদের ভীষণ চিন্তিত, আর প্রত্যেকে এই সময় চিন্তা করি। তো এই সমস্ত টিপসগুলিকে আপনাকে মেনে চলতেই হবে এই জারবেরার জন্য, যদি সুন্দর ফুল পেতে চান। আর গাছগুলিকে দেখুন, প্রত্যেকটা গাছ দেখুন কত সুন্দর হেলদি, আর প্রত্যেকটা গাছে কিন্তু, এই গাছে কিন্তু অনেকগুলি কুড়ি চলে এসছে, এদিকে আরও কুড়ি এসছে, এবং ফুল নিচের থেকে শুরু করে সবগুলি। আর এই সাইড দিয়ে যে সমস্ত চারাগুলি বের হয়, এই চারাগুলিকে আলাদা করে দিলেও কিন্তু নতুন নতুন চারা তৈরি হয়। মানে এটাকে আমি দেখাই, এই টবটা অনেকটা বেশি, মানে এই যে সাইড থেকে যে চারাগুলি বেরিয়েছে এগুলিকে কেটে যদি আমি আলাদা টবে বসিয়ে দিই, এগুলিকে কেটে যদি আলাদা টবে বসিয়ে দিই, তাহলে সেখান থেকে কিন্তু আবার নতুন নতুন চারা তৈরি হয়। তবে আমি সেটা করব না, কারণ এই টবটিকে আমি আগামী যখন সেপ্টেম্বর মাস আসবে তখন কিন্তু আমি এটাকে রিপোর্ট করব। আর সেপ্টেম্বর মাসে কীভাবে রিপোর্ট করবেন সেটা আমি আরেকটি ভিডিও দিয়ে দেবো। কারণ প্রত্যেকে মাথায় রাখবেন, সেপ্টেম্বর মাসে অবশ্যই আপনাদেরকে এগুলি রিপোর্ট করতে হবে, এবং কোন সময় করবেন এবং কিভাবে করবেন সেটা আমি সমস্তটাকে দিয়ে দেবো। আর এই সময় যদি আমরা এই চারাগুলি করার চেষ্টা করি, তাহলে নিচের থেকে কাটতে হবে, মাটিগুলি খুলতে হবে, সেক্ষেত্রে গাছগুলিকে আবার বসাতে হবে। আর যেহেতু একটা বাজে ওয়েদার চলছে, তখন গাছের ইমিউনিটি পাওয়ারটা অনেকটা কমে যাবে, সেক্ষেত্রে কিন্তু গাছ নষ্ট হয়ে যাওয়ার একটা প্রবণতা থাকবে, এবং সবগুলো চারাও নষ্ট হয়ে যেতে পারে। তাই এই চারা করার রিস্কটা এখন আমরা সেইভাবে নেব না। তবে কাটিং থেকে চারা তৈরি করার যেটা পাতা থেকে হয় সেটা রিস্ক আপনারা নিতে পারেন। আর বাকি চারা তৈরি যেটা হবে সেটা যখন ওয়েদার একটু ঠান্ডা হবে, সেপ্টেম্বর মাসের দিকে যখন একটু বৃষ্টিটা কমে আসবে, সেপ্টেম্বর অক্টোবরের শেষের দিকে, তখন আমরা চারাটা এখান থেকে আলাদা করে দেখিয়ে দিতে পারবো। আবার যদি একটা জিনিস মাথায় রাখবেন, এখান থেকে যদি চারা তৈরি করে না করে এটাকে যদি আমরা বড় পটে দিই, তাহলে এই আরও নিচ থেকে আরও অনেক ব্রাঞ্চ ছাড়বে। সেক্ষেত্রে যখন শীতে ফুল আসবে, তাহলে এক একটা গাছে 10-15টা করে ফুল হবে, সেক্ষেত্রে দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে এবং অনেক বেশি আকর্ষণীয় হবে। তাই থাক না এইভাবে। আর কারণ এর চারা একটা কিনতে গেলে এখন বর্তমানে পুনে ভ্যারাইটির জারবেরার চারা কিনতে গেলে খুব একটা বেশি দাম নেয় না। ছোটো চারা কিনতে গেলে 15-20 টাকার মধ্যে বা 25 টাকার মধ্যে পাওয়া চলে যায়, এবং সে সময় শীতের সময় না আর একটা কিছু চারা কিনে বসিয়ে দেবেন। তো এখন এই গাছগুলিকে এত কষ্ট দেওয়ার কোনো কিছু নেই। তো এই ব্যাপারগুলো অবশ্যই আপনারা করুন, দেখবেন আপনাদের গাছগুলি তো খুব সুন্দর ভালো রেজাল্ট পাবেন জারবেরায়। তো ভিডিওটি আজকে এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন। আর আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন।